আচ্ছা, আমাদের শোনা কথা ময়মুরব্বীর থেকে বা বই পুস্তকে আছে অল পৃথিবীর 2.5 দিনের খোরাক আছে এইটুকু জায়গার এইটুকু জায়গার ভেতর। পৃথিবীর 2.5 দিনের খাবার মজুদ আছে, পাহারায় আছে নাগনাগিন। এমনই গল্প কাহিনীতে পরিচিত একটি স্থান বগুড়া জেলার কাহালু উপজেলায়। লোকমুখে শোনা যায় করতোয়া নদীর পাড়ে পদ্মা দেবীর ঘাট ছিল এখানে। কালের বিবর্তনে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এই জায়গাটি। ঝোপঝাড়ে ঘেরা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা জায়গাটি ঘিরে নানা রহস্যময় গল্প শোনা যায় স্থানীয় লোকদের মুখে। লোকমুখে শোনা যায় ওই স্থানে পৃথিবীর 2.5 দিনের খাবার মজুদ আছে, পাহারায় আছে নাগনাগিন। স্থানীয়রা বলেন, জমিগুলো চাষাবাদের উপযোগী করার সময় এখানে অনেক সাপ বেরোতো এবং 2টি সাপ মাঝে মাঝে বের হয়ে পানিতে খেলা করত। এইখান দিয়ে এই বিলের মধ্যে দিয়ে দড়ি সাগর দিয়ে এমনি চলে গেছে। তেলা দেখেন পুড়িয়ে টুড়িয়ে এই জায়গাটা আছে বর্তমান 9 শতক এখন এরই নাই। এই নামে হ্যাঁ, এই পদ্মার খবর নাই, পদ্মার খবর নামেই আছে এখনো আছে। মানে এখানে তো 9 শতক। হ্যাঁ, এটি 9 শতক। ওই যে কুদ মারা আছে, এটি কুদ মারা আছে, এটা এনে দিয়ে ধীরে ধীরে হাঁটে এলেন এটা গোটা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা শুনেছি ভাই, যত ফকির আছে আসে ওই এটকে ধন দৌলত দেবে আসে, কিন্তু আসে ঢুকে পারে না। ওপর থেকে কি করে না করে ওটি থেকে ওটি নিচে আসে, আর যা ফিরে গেলে আর আসে না। তো বাপরে কিন্তু আমরা যে অল টাইম আছে এরকম উঠবোস করি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভাই। আচ্ছা, তারা বলেন আমরা অনেকবারই দেখেছি, তবে সাপগুলো কারো কোনো ক্ষতি করেনি। আমাদের শোনা কথা ময়মুরব্বীর থেকে বা বই পুস্তকে আছে অল পৃথিবীর 2.5 দিনের খোরাক আছে এইটুকু জায়গার ভেতর। তাই নাকি? যারা ওই স্থানটি খনন করতে আসে তাদের ক্ষতি হয়, ফলে জায়গাটি কেউ খনন করতে চাইলে সে আর জীবিত ফেরত যেতে পারে না। আর এই যে খেজুর গাছ দেখেছেন, এই গাছটা কিন্তু মাগি গাছ। আচ্ছা, আমার এক গাছটা খেজুর কাটবে ওই গাছ চলে খেজুরে বাজার রেডি করছে শুকর বেড়া দিন। দেখেন এটি গুলো উঠলেন কোনো খাই খুঁই আসে কিচ্ছু ঢুকবি না। তো বাজার টানতে থেকে এঙ্গে একটা ফাটলের লাল খাই বাড়াবো চাচারা গপ্প করে পরিবারে কোনো খায় না, খাই গে খাইয়াত ভুল কিছু বেলে এই হেনে পুড়ে গেছে ওই চললাম। তাই নাকি? এখন সে তোর বাঁচে আছে, মালয়েশিয়া আছে। পরে মনে করেন দুধ কলা দিয়ে মানুষ করে তেজের জ্বলন থামে। স্থানীয়রা আরো বলেন, অনেকে স্থানটিতে এসে ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন দীর্ঘদিন হলো কেউই আর জায়গাটি খনন করতে সাহস করেনি। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছি, এখানে পৃথিবী 2.5 দিন চলতে যত খরচ হবে তার সমতুল্য সম্পদ মজুদ আছে, পাহারায় আছে নাগনাগিন। তবে ঘটনার সত্য কিনা সেটা আমরা জানি না। যেটা হচ্ছে আমরা মনসার যে পদ্মা দেবী, আচ্ছা, আমরা যেটা নাগনাগিন যেটা বলে থাকি, তাদের যে গুপ্তধন যেটা বলে থাকি, যে জায়গাটি বলে থাকি, সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে অবস্থান করছেন। এখন আমার তো গা ঝিমঝিম করতেছে, ভয় লাগতেছে। প্রথম চোট মারছে বা কিছু করছে, কিছু না কিছু একটা হচ্ছে তার ক্ষয়ক্ষতি। আচ্ছা, এখন মনে করেন যে কেউ আর ওইভাবে আসে না, তাই না? আসে না মানে আমরা সবসময় চোখে রাখি ওটা আসে, তাতে সমস্যা কি? এরকম সমস্যা না, তার ক্ষয়ক্ষতি করলে কি যায়।